অ্যাক্সেসটা শুধুমাত্র আমার কাছে থাকবে, মানে যেই স্টুডেন্ট আপলোড করেছে তার কাছে থাকবে, ঠিক আছে? অন্য কেউ এটা চেঞ্জ করতে পারবে না বা এখানে এডিট করতে পারবে না। বুঝতে পারছি? এটা করাটা ম্যান্ডেটরি না, এটা আপনারা চাইলে করতে পারেন, সো দ্যাট অন্য কেউ আপনার অ্যাসাইনমেন্টটা যেন এডিট করতে না পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কার কি কনফিউশন আছে বা কোথায় প্রবলেম হচ্ছে। সবাই কি একটু বসেছেন, ট্রাই করেছেন, পেরেছেন করতে? কোথায় আটকায় যাচ্ছি সেটা আমাদের জানালে আমি আপনাদেরকে আবারও শিখাই। কি যারা একটু বুঝে তারা বুঝতে পারছে, কারণ ভিডিওটা এতগুলো ছিল দেখতে পারে না। আপনি যেটা বলছেন জাস্ট আপনার ভয়েসটা যাচ্ছে, বাট ভিডিওতে কিছু বোঝা যায় না। তাহলে কি আমি আবারও অ্যাসাইনমেন্টটা প্রথম থেকে একটু দেখাবো? ইয়েস ম্যাম। ঠিক আছে, আমি খুব কুইকলি একটু যাব। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আপনাদেরকে যেই অ্যাসাইনমেন্টটা দেয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এক্সেলের আমরা কে কোন অবস্থানে আছি, এক্সেলের কাজ আমরা কতটুকু পারি। এখন এক্সেলের কাজটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে করতেই শিখতে হবে, ঠিক আছে? এই জন্য আপনাদের এই উদ্দেশ্যে অ্যাসাইনমেন্টগুলো দেয়া। আমি ফার্দার আরও অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে শুধু এই এক্সেলের উপরে, অ্যান্ড আমরা এই স্টুডেন্ট ডেটাবেস নিয়েই কাজ করব। এখন ইনিশিয়ালি কিছু ছোট ছোট টাস্ক আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনাদেরকে ফার্দার এটাই আবার মডিফিকেশন করতে বলা হবে। সো আপনারা যেই ডাটাগুলো নেবেন, এখানে দেখেন আপনাদেরকে বলা হয়েছে যে আমরা কি করব, মিনিমাম 20টা স্টুডেন্টের ডাটা নিয়ে কাজ করব। এটা কিন্তু মিনিমাম, আপনারা চাইলে আরও স্টুডেন্ট নিতে পারেন। আপনারা চাইলে যেই কাজটা করতে পারেন, আপনাদের এই 15 ব্যাচে আপনাদের সেকশনে যারা আছেন চাইলে আপনাদের সবার ডাটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, রাইট? আচ্ছা, এখন দেখেন আমাদের আসলে কি করতে হবে। আমাদের একটা এক্সেল ফাইল বানাতে হবে এবং সেই এক্সেলে আমরা কি করব, মেইনটেইনিং এন্ড অ্যানালাইজিং দ্য একাডেমিক পারফরম্যান্স অফ স্টুডেন্টস ইন আ ক্লাস। তাই না? একটা ক্লাসের স্টুডেন্টদের একাডেমিক পারফরম্যান্স আমরা অ্যানালাইজ করার জন্য একটা এক্সেল ফাইল ক্রিয়েট করব, যেখানে কিছু কলাম থাকবে, যে কলামগুলোর নাম আমার এখানে উল্লেখ করা আছে। স্টুডেন্ট নেম, আইডি নাম্বার, প্রথম সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, দ্বিতীয় সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, তৃতীয় সাবজেক্টে কত নাম্বার পেয়েছে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম, লাস্ট ক্লাসে আমরা একটা ফাইল ওপেন করেছিলাম, তাই না? এই যে এটা, তো ফাইলটা কিভাবে ওপেন করতে হয় সেটা তো আমরা মনে হয় পারি। কি করব বলেন, একজন বলেন কিভাবে ফাইল ওপেন করব বা ক্রিয়েট করব, কিভাবে এক্সেল ফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে বলতে পারবো না। কিভাবে করব, জাস্ট রাইট ক্লিক করব, আমাদের মাউসের যে রাইট বাটনটা আছে সেটা ক্লিক করব, এখানে নিউ অপশনে গেলে আমরা পেয়ে যাব, তাই না? এক্সেল ওয়ার্কশিট, এটাতে ক্লিক করলে আমাদের এরকম একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন এই ফাইলটাকে আমাদের সর্বপ্রথম কাজ কি, এটাকে রিনেম করতে হবে। আচ্ছা, এখন রিনেম করার পদ্ধতিটা কিন্তু আমার এখানে বলা আছে যে তুমি কিভাবে কোন ফরম্যাটে এটা আপলোড করবা বা কোন ফরম্যাটে এটাকে রিনেম করতে হবে। এখানে দেয়া আছে না, স্টুডেন্ট আইডি আন্ডারস্কোর নিকনেম, ইয়োর নিকনেম অ্যান্ড আন্ডারস্কোর 01। সো এই ফরম্যাটটাই আমার মেনটেন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই ফরম্যাটে ভুল যদি করেন তাহলে কিন্তু আমি অ্যাসাইনমেন্টটা অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? আবারও বলছি, সো অ্যাসাইনমেন্টের ফরম্যাটটা ঠিক না থাকলে ইউ উইল গেট আ 0 মার্ক। হ্যাঁ, সো এটা আমাদের একটু ঠিকঠাক মতো কেয়ারফুলি করতে হবে। সো এটাকে আমরা রিনেম করে দিব, রিনেম করে এখানে স্টুডেন্ট আইডি দিব 24104, let's say 0002, হ্যাঁ, আন্ডারস্কোর 0002 এর নাম let's say সোহান। হ্যাঁ, ম্যাম আইডি নাম্বার পুরোটা না না, পুরোটা দিব আইডি নাম্বার, ঠিক আছে? পুরোটাই দেন, সমস্যা তো নাই, পুরো
আইডি লিখতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, সোহান __01, দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট নাম্বার। আমরা যেহেতু ফার্দার আরো অ্যাসাইনমেন্ট করব, সো এটা আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, তাই এখানে 01 মেনশন করে দেয়া আছে। হ্যাঁ, এভাবে আমরা রিনেমটা করব এন্ড এই ফরম্যাটেই করব। ভিতরে ভুল হলে সেটার জন্য পার্শিয়াল মার্ক আমরা পাবো, বাট এটা ভুল হলে কিন্তু আপনার অ্যাসাইনমেন্টটাই আমি গ্রহণ করব না। সো এটা আপনারা একটু কেয়ারফুলি মেইনটেইন করবেন, ঠিক আছে? ওকে, এরপরে যেটা করতে হবে, এটাকে ওপেন করতে হবে, রাইট? ডাবল ক্লিক করলেই আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন কি করব? কলাম ক্রিয়েট করব। কলাম কোনগুলো? এই যে এ বি সি ডি সেলগুলো একটু চিনতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার কলাম। যেটা আমার হরাইজন্টালি আছে সেটাকে আমরা বলছি কলাম। এ বি সি ডি মার্ক করা আছে। এন্ড যেটা আমার ভার্টিক্যালি আছে নাম্বার 1 2 3 4, এগুলোকে আমার রোজ। এন্ড রো এন্ড কলাম মিলে এই সেলটার নামকরণ করা হয়েছে which is A1। এখানে একটা নেম বক্স আছে, সেখানে আপনি সেল যেটা সিলেক্ট করবেন দেখবেন নেম বক্সে ওই সেলটার নাম আসবে। সো এখানে কে নাম্বার কলামে, কে কলামের 11 নাম্বার সেল আপনি সিলেক্ট করেছেন। দিস ইজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমাদের ফর্মুলায় আমরা এই সেল ধরে ধরে ফর্মুলাটা সেট করি, তাই না? গত ক্লাসে দেখেছিলাম। সো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট জানা। আচ্ছা, এখন কি বলেছে দেখেন, একটু চেক করবেন এটা ক্লিয়ার আসতেছে কিনা। জি ম্যাম, আসতেছে। এখন আমাদের কি বলেছে এখানে দেখেন, বলেছে যে আমাদের এটা তো বুঝলাম অ্যানালাইজিং একাডেমিক পারফরম্যান্স। এখানে হচ্ছে কলামের নামগুলো বলে দেয়া হয়েছে যে কি কি কলাম আমার এই ফাইলটাতে থাকবে। কি কি থাকবে? স্টুডেন্ট নেম, আইডি নাম্বার, মার্কস 3টা, টোটাল মার্কস, এভারেজ মার্ক এন্ড গ্রেড। ওকে, সো এখানে আপনি স্টুডেন্ট নেম, আমাদের ফাইল একটা ক্রিয়েট করা আছে না, আমরা ওটাতে চলে যাই। চলে গিয়েছে। আচ্ছা, whatever. So student name, then ID number, সাবজেক্ট, subject 1 marks, marks in, আচ্ছা subject 1 দিয়ে শুধু এখানে সাবজেক্টের নামও দিতে পারি আমরা। হ্যাঁ, আপনারা কয়েকটা সাবজেক্টের নাম দিয়ে করেন বেটার। 3টা সাবজেক্টই যে হতে হবে নট নেসেসারিলি, আপনাদের 4-5টা সাবজেক্টও হতে পারে, বা আপনাদের এই সেমিস্টারে বা লাস্ট সেমিস্টারে যে সকল সাবজেক্ট ছিল সবগুলোই নিতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। এত বড় বড় কোর্স নাকি ওখানে এলে আসবে? হ্যাঁ, কিভাবে আসবে? গত ক্লাসে দেখিয়েছিলাম। পারবো ম্যাম। এর ওইখানে যে আচ্ছা, একটা বড় সাবজেক্টের নাম বলেন। ইন্ট্রোডাকশন টু লিটারেচার। ইন্ট্রোডাকশন। দেখা যাচ্ছে কিন্তু কলামটা আছে, এটা নিয়ে আমরা পরে আসতেছি। হ্যাঁ, কিভাবে এটাকে ঠিক করব। এরপরে কি ছিল? টোটাল মার্কস, তাই না? টোটাল মার্কস। আর কি ছিল? এভারেজ। আচ্ছা, এলভিজি দিয়ে দেখাচ্ছি। আর কি ছিল? গ্রেড। গ্রেড। এখন দেখেন এখানে ক্যালকুলেশনের যে হিসাবটা আমি আপনাদেরকে দেখিয়েছি বা ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এই ফর্মুলাটাই শুধু অ্যাপ্লিকেবল না, আরো অনেক ফর্মুলা দিয়ে একই কাজ করা যেতে পারে অনেকভাবে। হ্যাঁ, সো আপনাদের কাছে যেটা কমফোর্টেবল মনে হয় আপনারা সেটা ফলো করবেন যদি আগে থেকে এক্সেলের কাজ পারেন। আমার এভাবেই যে করতে হবে এটাও প্রয়োজনীয় না, কাজটা আমি করতে পারছি কিনা এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, এখন দেখেন এখানে যে প্রবলেমটা হয়েছে, আমার স্টুডেন্টের নাম নেমটা ঢেকে গিয়েছে, তাই না? আইডি নাম্বারের আরটা ঢেকে গিয়েছে। এখন এগুলোকে আমরা কিভাবে ঠিক করতে পারি? গত ক্লাসে বলেছিলাম। এর ওইখানে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। এ এবং বি এর Middle. মাঝামাঝি গিয়ে যখন এই সাইনটা আসবে তখন এখানে একটা ডাবল ক্লিক করলে
আমার এই কলামের পুরো জায়গাটা নিয়ে নিবে, ঠিক আছে? এখানেও তাই করব, ঠিক আছে? সো এইভাবে আমরা, আচ্ছা এখন আমাদের উপরে কি একটা হেডিং দেওয়া দরকার না? হেডিং দেওয়ার জন্য কি করতে হবে এখন বলেন তো? আমি তো প্রথমেই লিখে ফেলেছি, তাহলে এখন জায়গা তো নেই, সেক্ষেত্রে কি করতে পারি আমরা? একটা রো এক্সট্রা তো দরকার ছিল, তাই না? সেক্ষেত্রে কি করতে পারি? ইনসার্ট অপশনটা কিভাবে সিলেক্ট করব? এই যেখানে আমি চাচ্ছি আমার কি দরকার, আমার দরকার হচ্ছে রো দরকার। সো আমি রো এর এখানে মানে যে জায়গায় রো দরকার ইনসার্ট করব কি উপরটায়, সো এখানে গিয়ে আমি রাইট ক্লিক করব, দেন ইনসার্ট। ক্লিয়ার? এখানে গেলে আমার চলে আসবে এটা। এখন আমি কি করতে চাই? এখন আমি একটা হেডিং দিতে চাই। হেডিংটা আগে দিয়ে ফেলি। হ্যাঁ, কি ছিল এই হেডিংটাও আপনাদের মানে ইচ্ছা মতো দিতে পারেন। হ্যাঁ, এখন এই জিনিসটাকে আমি যেহেতু এটা একটা হেডিং, সো আমি চাই যে আমার সবগুলো কলাম জুড়ে এটা কি মিডলে থাকবে, তাই না? মার্জ করতে হবে, মার্জ। সো এটাতে আমি পুরোটা এটা জাস্ট সিলেক্ট করে নিব আমার কার্সারের সাহায্যে। সিলেক্ট করে নিয়ে এখানে মার্জ এন্ড সেন্টার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমার হেডিংটা সুন্দরভাবে মার্জ এন্ড সেন্টার হয়ে যাবে, ঠিক আছে? সো এইটুকুন আমার ডান, তাই না? প্রথম কাজটা আমার শেষ, অনেকটুকু কাজই শেষ, আমার কলামের নামগুলো হয়ে গিয়েছে। এখন কি বলেছে? এখন বলেছে যে আমার ডেটাটা নিতে হবে কতজন স্টুডেন্টের? 20 জন মিনিমাম। তো এখানে 20 জন স্টুডেন্টের ডাটা আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, এখন এখানে আরেকটা সিরিয়াল নাম্বার হলেও ভালো হয়, সো আমি এখানে আরেকটা কলাম ইনসার্ট করব যেখানে কিনা আমার একটা সিরিয়াল নাম্বার থাকবে। আচ্ছা, সিরিয়াল নাম্বারগুলো আমরা কিভাবে সেট করি বলেন তো? এখন ড্র্যাগ করতে হবে ম্যাম। 1 2 3 বা 1 2 দুইটা নাম্বার পরপর বসিয়ে কি করব? এই দুইটা নাম্বারকে সিলেক্ট করব আগে। সিলেক্ট করার পরে আমার কার্সারটা ঠিক কর্নারে নিয়ে আসলে এরকম একটা প্লাস সাইন আসবে। সেই প্লাস সাইনটা যখন আসবে তখন কার্সার দিয়ে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করব সেটাকে। ড্র্যাগ করে আমার সিরিয়াল কত পর্যন্ত দরকার? 20 পর্যন্ত দরকার আর কি আপাতত। আমি চাইলে আরো বেশি নিতে পারি। ক্লিয়ার? আইডি নাম্বারের ক্ষেত্রেও সেম। কিভাবে? 241040001 241040002, রাইট? সো দুইটা আইডি নিয়ে নিলাম। দুইটা মিনিমাম নাম্বার আমার নিতে হবে সো দ্যাট ও বুঝতে পারে যে এটা একটা সিরিয়াল মেইনটেইন করতে হবে, ঠিক আছে? একটা নাম্বার দিয়ে যদি আপনি আবার ড্র্যাগ করেন তাহলে দেখবেন সেম নাম্বারটাই কপি হয়ে যাবে, ঠিক আছে? সো আপনার মিনিমাম দুইটা নাম্বার আমার নিতে হবে সিরিয়াল। ওকে, সো আবারও একই কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন নামগুলো আপনারা বসিয়ে নিয়ে আমি আর নাম বসাচ্ছি না। নামটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি বসাতে হবে সবার নাম। নাম আমরা এভাবে চাইলে কপি করতে পারবো না। কপি করতে পারবো কিন্তু একই নাম তো সবার হবে না, রাইট? সো নাম আমার নাম্বারগুলো আমার ইন্ডিভিজুয়ালি বসাতে হবে। সো নাম্বার আমি জাস্ট একটা জিনিস দেখাবো, একটা রো দেখাবো, ঠিক আছে? সো নাম্বার লাস্ট দিনও দেখিয়েছিলাম আপনাদেরকে। তাহলে টোটাল মার্কস, এখন টোটাল মার্কস হচ্ছে কি করতে হবে? এই তিনটা নাম্বার সাম করতে হবে, রাইট? সাম কিভাবে করব? ফর্মুলা। এই ফর্মুলা বার বলা হয়। এই যে এখানে fx যে বারটা আছে এটাকে বলা হচ্ছে কি? ফর্মুলা বার। এই ফর্মুলা বারটাতে আমি কি করব? ফর্মুলাটা লিখব, রাইট? আচ্ছা,
কিন্তু ফর্মুলাটা লেখার আগে মেক শিওর যে আমার সেলটা যেন সিলেক্টেড থাকে, যেই সেলে আমি ফর্মুলাটা মানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। বুঝতে পেরেছি? বাট So, সেট No, আগে- তো হয় তাই না? হ্যাঁ, মানে ওখানে অ্যাকচুয়ালি সিলেক্ট করা মানেই হচ্ছে আপনি কিন্তু সব লেখাই বারের মধ্যেই লিখেন, যদি ওভাবে আমি বলি। তো সেলটাতে সিলেক্ট করে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। সমান সো আমরা ইকুয়াল সাইন যখন দেই তখন এক্সেল বুঝে যে ও কোনো একটা সূত্র Formula দিবে। পাবে এখন, ঠিক আছে? সো যেহেতু আমরা সাম করব, সো সাম নিয়ে নিব। সাম নিয়ে এখানে বেশ কয়েকটা নিয়মে আমরা সাম করতে পারি। সো আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল সেল সিলেক্ট করতে পারেন অথবা প্রথম এবং শেষ সেলটাও সিলেক্ট করতে পারেন, তাই না, কলম দিয়ে। সো আমি একটা ফর্মুলাই দেখাচ্ছি, মানে একটা নিয়মই আপনাদেরকে দেখাচ্ছি, যেটা কিনা এখানে বাই ডিফল্ট দেখেন সেট করা আছে। ব্র্যাকেট দেওয়ার পরেই দেখবেন এখানে ফর্মুলার যে সিনট্যাক্স, যে নিয়মটা, সেটা কিন্তু চলে আসছে। আপনাকে সাজেশনে কিন্তু দেখাচ্ছে ফর্মুলাটা আসলে কি হবে দেখেন। ব্র্যাকেটের ভিতরে নাম্বার 1 নাম্বার 2 আপনি যতগুলো নাম্বার দিতে চান ততগুলো আপনি জাস্ট দিয়ে দিবেন কমা দিয়ে দিয়ে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের লেখার দরকার নাই 75 80, আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিব। চলে আসছে। কি আসছে দেখেন, সেলের নামটা চলে আসছে D3 D3। আচ্ছা, D3 আর কাকে চাই, কমা দিলাম, দিয়ে E3 কে চাই, আচ্ছা কমা দিলাম, দিয়ে আমরা F3 F3 কে চাই। তিনটা, এটা একটা ওয়ে। আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমার যদি এরকম অনেকগুলো নাম্বার থাকে যেটা কিনা আমি পাশাপাশি সবগুলোকেই একসাথে সাম করতে চাচ্ছি, তাহলে যেই কাজটা করতে পারি, এখানে একটা কোলন দিতে পারি। কোলন দিয়ে লাস্ট যে সেলটা সেটাতে সিলেক্ট করলে ও সবগুলো নিয়ে নেবে, ঠিক আছে? এটাও আরেকটা ওয়ে। সো আমার যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই হচ্ছে। হ্যাঁ, ইন্টার ঠিক আছে। সমান আচ্ছা, এভারেজ কি করব? এভারেজ হচ্ছে সমান এই তিনটার যোগফলের সাথে কত তিন দিয়ে দিয়ে ভাগ। ভাগ করব? তিন দিয়ে ভাগ। যতগুলো নাম্বার ঠিক তত দিয়ে ভাগ করব, তাহলে ডিভাইডেড বাই 3, রাইট? Yes, ma'am. সো এখানে কি করব, এখানে সমান অবশ্যই ইকুয়াল সাইন দিব। Sum. ইকুয়াল সাইন দিয়ে এখানে তো আমার সাম অলরেডি আমার ক্যালকুলেট করা আছে, সো এখানে আর আমার সাম করার দরকার নাই। এর সাথে টোটাল মার্কস ডিভাইডেড বাই 3, চলে আসছে। ঠিক আছে? Yes, তাহলে দেখেন ওর এভারেজ অ্যাকচুয়ালি গ্রেড হচ্ছে 80, মানে ওর নাম্বার হচ্ছে 80, তার মানে ও কি পেয়েছে, এ পেয়েছে বা এ প্লাস বলতে পারেন। তো ধরে নেই যে 80 তে এ, অ্যাকচুয়ালি ধরে নিলে হবে না, এখানে দেয়া আছে, তাই না? Yes, ma'am. এই যে 80 থেকে 80 এর উপরে পেলে ও কত পেয়েছে, এ পেয়েছে। আচ্ছা, এখন এখানে দেখেন এখানে নাম্বারের রেঞ্জটা দেয়া আছে, তাই না? 80 থেকে 80 এর উপরে পেলে ধরবো হচ্ছে গ্রেড এ, 60 to 79 মানে হচ্ছে 60 এর উপরে পেলে ধরবো হচ্ছে বি, তাই তো? আবার 50 এর উপরে পেলে মানে 40 থেকে 59 পেলে হচ্ছে পেয়েছে সি, আর 40 এর নিচে পেলে ধরবো হচ্ছে ফেল, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই গ্রেডের এখানে যে ক্যালকুলেশনটা করব, এখানে আমার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে এই নাম্বারটা এ ক্যাটাগরির মধ্যে পড়ছে, বি ক্যাটাগরির মধ্যে পড়ছে, সি ক্যাটাগরির মধ্যে পড়ছে নাকি এফ এর মধ্যে পড়ছে। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, if equal to if ইফ যদি কি হবে, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা ফার্স্টে দিতে বলেছে, দেন বলেছে যে এই লজিক্যাল টেস্টটা যদি সত্যি হয় তাহলে কি রেজাল্ট চাচ্ছি, এবং লজিক্যাল টেস্টটা যদি মিথ্যা হয় তাহলে আবার কি চাচ্ছি, তাই না? সো লজিক্যাল টেস্টটা আসলে প্রথম টেস্টটা কি ছিল, H3 যে এই H3 H3টা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 80 হয় ডাবল ইনভার্টেড কমা তাহলে কি হবে, এ হবে ম্যাম, ডাবল ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবো হচ্ছে আমি এ রাইট? জি ম্যাম। ঠিক আছে, গ্রেডটা কিভাবে দিব, অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে দিব। আচ্ছা, তাহলে
এই লজিক্যাল টেস্টটা ট্রু হলে আমাকে শো করবে এ। আচ্ছা, আর যদি ফলস হয় আবার কন্ডিশন তাহলে আবার আরেকটা কন্ডিশন চেক If করব, তাই না? H3 তাহলে 60 চেক করব আবার কি if এইটা আর if H3টা লেখা লাগবে না? ইফ দেওয়া লাগবে আবার দেয়া লাগবে আবার। ইয়েস ম্যাম আমি এভাবে লাস্টে দিছিলাম দিয়েছিলাম মনে হয় না। আরেকটা কন্ডিশন আচ্ছা দিয়ে দেখি, ট্রাই করে দেখি, না হলে আর এভাবে দিছিলাম হইছিল না একজন if ইউজ করতে হবে না। আচ্ছা H3 আবার না হলে কি করব? H3 চেক করব কত থেকে বড়? 60 70 থেকে, রাইট? তাই তো? ও 69 টু 70 নাকি? তাহলে সরি 61 টু 70 69 নাকি? 60 তে 60 তে বি না? ইয়েস ম্যাম তাহলে ইজ গ্রেটার দ্যান 60 ইকুয়াল 60 দেই। 60 হলে আমি ধরে নিব এটা D। হচ্ছে এরপর 40 সি সি হবে না লেস দ্যান, আচ্ছা ওটা আমি দেইনি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। দেইনি। তিনটা Greater than or equal to, let's say, C। 50. 50 40 ছিল 40 সি এরপরে হচ্ছে এফ এ আর না হলে it will be F, এরকম ছিল না? ইয়েস ম্যাম ইয়েস ম্যাম আমার ফর্মুলা হয়েছে আর দেওয়া লাগবে না এমনি হয়ে যাবে তিনটাই ইফ দিতে হবে ম্যাম ইফ এর জন্য হচ্ছে না ইফ দিয়ে তো ব্র্যাকেট If দিলে আবারও ব্র্যাকেট দিতে হবে। Then we need If to আবার ব্র্যাকেট লাস্টে তিনটা ব্র্যাকেট দিলে শেষ আর দুইটা ম্যাম ঠিক আছে? ইয়েস ম্যাম আচ্ছা দেখেন আরেকবার একটু ফর্মুলাটা দেখে নেন। ফর্মুলাটা কি করেছি? যদি এই সেলটা 80 থেকে বড় বা সমান হয় তাহলে এ হবে, না হলে আরেকটা কন্ডিশন চেক করব। H3 আবার কি করব? 60 এর থেকে বড় কিনা এটা চেক করব, এটা সত্যি হলে বি, না হলে আরেকটা কন্ডিশন চেক করব যে 40 থেকে বড় কিনা। আচ্ছা 40 থেকে বড় হলে সি পাবে, না হলে অবশ্যই কি 40 থেকে ছোটই মানে কম নাম্বারই পেয়েছে, তাহলে তো ফেল করেছে, তাই না? সো লাস্টে কোনোটাই যদি মিট না করে কন্ডিশন তাহলে স্টুডেন্টটা অ্যাকচুয়ালি ফেল করেছে। ঠিক আছে? সো এটা আমি দিয়ে দিয়েছি এখানে। এখন আমার এখানে গ্রেড করে আসছে এভারেজ কত? 80 পেয়েছে, তাহলে গ্রেড আসছে কত? A। A। এখন আমরা অন্য আরেকটা স্টুডেন্ট লেটস সে কম নাম্বার পেয়েছে, হ্যাঁ একটাতে 50 পেয়েছে, একটাতে লেটস সে 48 পেয়েছে, এটাকে ফেল দিয়ে দেন ধরেন একটাতে পেয়েছে 35। ফেল হ্যাঁ এখন তাহলে ওর টোটাল মার্কস, এখন কি আমরা বারবার ফর্মুলা তো বসাবো না, না কপি করব ফর্মুলাটাকে। কপি করার জন্য কি করব? ড্র্যাগ করব। ইয়েস ম্যাম ঠিক আছে? আচ্ছা এটা drag এখানেও ড্র্যাগ করব, জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো। 44.33 পেয়েছে, তার মানে পাস করছে আর কি 10 এ তুলে, তাই না? সো পেলো কত? C। সি। ঠিক আছে, এখন একটাকে আমি ফেল করাই দিই, দেখি সে লেটস সে ও 35, ধরেন একটাতে 40 পাইছে 40, এটাতে পাইছে ধরেন 25, এরকম কম? অ্যাকচুয়ালি পায়, হ্যাঁ। ওরাই ফেল সো হচ্ছে 100 পাইলো। আচ্ছা দেখি এভারেজ ওর কত আসে? 33, তাহলে ওর অবশ্যই এফ আসা উচিত, তাই না? সো আমি যেহেতু একবার সব সেট করে ফেলেছি, আমার আর কিছুই করার দরকার নাই। এটা খুবই নর্মাল, আপনাদেরকে ফর্মুলা দেখালাম, খুবই নর্মাল ওয়েতে দেখালাম। এখন বাকি আমাদের ডিজাইনিং এর যে ব্যাপারটা, এটা তো আমার কাছে, আমি কিভাবে এটাকে প্রেজেন্ট করতে চাই, সো ওইভাবে আপনারা সাজাবেন। ঠিক
ঠিক আছে, সুন্দর করে। আচ্ছা, এখন আর কি কি রিকোয়ারমেন্ট আছে আমার এখানে? আমার কিন্তু সব ফর্মুলাগুলো বুঝতে পারছি, সবাই ক্লিয়ার? Yes. আচ্ছা, এখন দেখেন কি বলেছে, ফরম্যাটিং দ্য টেবিল ইউজিং প্রপার বর্ডারস এন্ড সেল অ্যালাইনমেন্ট। সেল অ্যালাইনমেন্ট বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা সেলের যে ডাটাগুলো এটা অ্যালাইন কিনা একটা আরেকটার সাথে, মানে দেখতে কেমন আছে সবগুলো, হ্যাঁ? Yes, আর ma'am. প্রপারলি বর্ডারটা দেয়া আছে কিনা। এটা যে একটা টেবিল সেটা তো বোঝা যাচ্ছে না, তাই না? সো আমরা এটা টেবিলের মতো করে অবশ্যই একটা বর্ডার দিয়ে দিব। সো বর্ডার দেওয়ার জন্য আমরা পুরোটা সিলেক্ট করে এখানে অল বর্ডারস দিয়ে দিলে সুন্দর বর্ডার হয়ে যাবে, হ্যাঁ? সেল অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে কিনা, এই যে 1 2 3 4 এটা দেখতে তো ভালো লাগছে না, তাই না? সো এটাকে আমি এই যে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। বুঝতে পারছি অ্যালাইনমেন্ট বলতে কি বুঝাচ্ছি? আমরা কলামগুলোকে সিলেক্ট করে বা আপনি চাইলে রোটাকেও সিলেক্ট করে কি করতে পারেন, এই অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে পারেন। এটা অলরেডি মিডলেই আছে, ঠিক আছে? বুঝতে পারছি এই অ্যালাইনমেন্টগুলো এইভাবে বলেছে ঠিক করতে। আচ্ছা, হাইলাইট দ্য হাইয়েস্ট টোটাল মার্ক ইউজিং কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে আবার একটা কাজ করতে হবে ছোট্ট। আচ্ছা, কি কাজ করতে বলেছে? টোটাল মার্কসের যে হাইয়েস্ট, মানে এখানে টোটাল মার্ক ক্যালকুলেট করেছি, তাই না? সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই স্টুডেন্টটা হাইয়েস্ট নাম্বার পেয়েছে, কিন্তু এটাকে কি করতে বলেছে? এখানে তো 3টা স্টুডেন্ট, তাই আমি মুখে মুখেই বলতে পারছি, কিন্তু আমার যখন 1000-1200টা স্টুডেন্ট হবে তখন এটা বের করাটা ডিফিকাল্ট, তাই না? সো আমি কি করব, এই নাম্বারগুলোকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। দেন আমি কোথায় যাব? হাইলাইট, আচ্ছা হাইলাইট না, আমরা হচ্ছে টপ টপ অর বটম রুলসে যাব, রাইট? এখানে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে মোর রুলসে গিয়ে এই যে টপ দেয়া আছে এখানে কি করব, আমরা 10 না দিয়ে 1 দিব, মানে আমরা একজন টপারকে দেখতে চাচ্ছি, তাই না? হাইয়েস্ট নাম্বার যে পেয়েছে। আর তার কি করব, তার ফরম্যাটিংটা আমরা এখানে কালার দিয়ে নিব। লেটস সে তাকে আমরা গ্রিন কালার করে দিলাম, ঠিক আছে? সো ক্লিয়ার? বুঝতে পারছি কিভাবে করব? Yes, Yes, ma'am. ma'am. সবগুলো নাম্বার সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন আমরা যাব টপ অর বটম রুলস, মোর রুলস, দেন উই উইল সিলেক্ট ফরম্যাট অনলি টপ অর বটম, এন্ড হিয়ার উই উইল সিলেক্ট টপ, এন্ড র‍্যাঙ্ক হবে আমার কি 1, কারণ আমি একটাই হাইয়েস্ট মার্ক দেখতে চাচ্ছি। সো এরকম আপনি চাইলে 5টা 10টা যে আপনি বের করতে চান, আচ্ছা প্রথম 5 জন কারা কারা আছে তাদেরকে একটু চিহ্নিত করি, সেটাও করতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। এখন লাস্ট আর কি আছে? ইউজ ডিফারেন্ট কালারস ফর ডিফারেন্ট গ্রেডস। সো গ্রেডিং এর জন্য কি করব, ডিফারেন্ট কালার ইউজ করব, রাইট? Yes, ma'am. সেটাও মনে হয় আমরা হাইলাইটের অপশনে পাবো, এখানে রাইট? yes, ma'am. এটা পারবেন না, এটা তো গতদিন দেখিয়েছিলাম। পারবো ম্যাম, করেছি সেম সেম, তাই না? এই যে কন্ডিশন এখানে হচ্ছে হাইলাইট সেল রুলস, এখানে গিয়ে আপনি হাইলাইট করে দিবেন। আচ্ছা, আর কি ছিল? আরেকটা ছিল হচ্ছে Filter. sort the data in descending order of total marks, মানে কি ছোট থেকে বড়, তাই না? আচ্ছা, তো ছোট থেকে বড় অর্ডারে আমার সাজাতে হবে টোটাল মার্কসটাকে। আর বড় থেকে ছোট না descending? ডিসেন্ডিং কি বড় থেকে ছোট? অ্যাসেন্ডিং? Ascending ছোট থেকে বড়, আর descend মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, বড় থেকে ছোট যদি আমি সাজাই তাহলে কি করব, এখানে কি করব? সর্টে যাব, রাইট? সো এখানে দেয়া আছে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট অর লার্জেস্ট টু স্মলেস্ট। Largest সো আমি to লার্জেস্ট টু স্মলেস্ট করলাম। এখানে অলরেডি হচ্ছে আমার লার্জেস্ট টু Alright. স্মলেস্ট আছেই, তাই না? এখানে এক্সপ্যান্ড করতে বলেছে, আমি কন্টিনিউ উইথ দ্য ফায়ার সিলেকশন সো এখানে সর্ট করাই আছে আলটিমেটলি। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট অর্ডারে সর্ট করে দেখি, স্মলেস্ট
চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো এখানে আপনারা স্মলেস্ট লার্জেস্ট টু স্মলেস্ট এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে apply filter so that you can view only students with grade A. তাহলে এটা কি করব? ফিল্টারিং করব। গ্রেডের সবগুলো সিলেক্ট করে সর্ট এন্ড ফিল্টার অপশনে যাব। দেন আমরা শুধু এ কে সিলেক্ট করব। সো তাহলে কি হবে? শুধু যারা এ পেয়েছে তাদের গ্রেডটাই আমি দেখতে পাচ্ছি, তাই তো? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ফিল্টার অপশনটা এটা হচ্ছে আপনার শুধু ভিউ অনলি, মানে দেখার সুবিধার্থে আমরা ব্যবহার করি। এটা সেভ থাকে না, হ্যাঁ, আবার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় অনেক সময়। সো এটা আপনারা করে ওই যে ভিউ অনলি দিয়ে দিবেন, ফিল্টারিংটা করে ভিউ অনলি দিয়ে দিবেন, শেয়ার যেটা দেখালাম সেটা করে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে শুধু গ্রেডগুলো আপনি এই গ্রেডগুলো দেখতে পাচ্ছেন। আর ফিল্টারিং অপশনটা যদি না দেন তাহলে এটাতে কোনো মার্ক কাটা যাবে না, ফিল্টারটা না দিলেও হবে, ঠিক আছে? সো এটা আর কি ম্যান্ডেটরি না। সো ফিল্টারটা আমি উঠিয়ে দিলাম, জি। ঠিক আছে? কারণ আবার ওই ফিল্টারে ক্লিক করলে আমার আগের ডেটা ফিল্টারে দিলে তো তাহলে আমরা সি এফ বা বি এগুলো তো বাদ চলে যাবে না? না না, আমার ডাটাগুলো হাইড হচ্ছে কিন্তু ডাটাগুলো ডিলিট হচ্ছে না। কিন্তু হাইড হচ্ছে তো আমরা সর্ট করলে ওই যে আপনি বড় থেকে ছোট সাজাতে পারবেন, তাহলে আইডিগুলো চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ। সর্টিং করার জন্য আসলে সবগুলোটা সিলেক্ট করেই সর্টিং করা উচিত, তাই না? টোটাল মার্কেট পরে তো আইডি একটা উপর নিচে চলে যাবে না? না, আইডি যাবে না, শুধু টোটাল মার্কসটা সর্টিং হবে। সর্ট করে দিব। সর্ট আর ফিল্টারটা অপশনাল, হ্যাঁ, আপনারা চাইলে করতে পারেন, না করলে অসুবিধা নেই। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সর্টিং কিভাবে করতে হয়, ঠিক আছে? সর্টিং এবং ফিল্টারটা হচ্ছে আপনারা এটা যখন ডাটাগুলো আমরা অ্যানালাইজ করি দেখার সুবিধার্থে তখন আমরা ইউজ করি। সো এই দুইটা আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য অপশনাল, বাট আপনারা এই দুইটা শিখে রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, মেইনটেনিং এন্ড অ্যানালাইজিং ওটার জায়গায় যদি লিখি যে স্টুডেন্টস প্রোগ্রেটরি হেডিংটা তো বলে দেওয়া হয়নি, এখানে কোথাও কিন্তু বলা হয়নি যে হেডিংটা আপনার কি দিতে হবে। এখানে বলছে যে আপনি একাডেমিক পারফরম্যান্স অ্যানালাইজ করার জন্য একটা ফাইল বানান, এটা বলা হয়েছে। সো হেডলাইনটা আপনি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু অবশ্যই একটা লজিক্যাল এবং মিনিংফুল হেডিং দেবেন, যেটা দেখে বোঝা যায় যে আমি আসলে এখানে কি কাজ করেছি। সো ক্লিয়ার? এখন পারবো? এখন কোনো প্রবলেম? দেখেন নেক্সট টাইম যদি আমি এরকম দেখি, হ্যাঁ, আমি কিন্তু একটু রেগে যাব এন্ড আমি কিন্তু হচ্ছে সব অ্যাসাইনমেন্ট ক্যান্সেল করে দিব সবার, ঠিক আছে? যদি আমি এই যে এইগুলো দেখি, আনটাইটেল স্প্রেডশিট, হোয়াট ইজ দিস, কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক, আপলোড করে দিয়ে দিলাম, মন চাইলো। মানে এটা কি সে আমাকে দিয়ে বললো আপনি ফিল আপ করে নেন, অ্যাসাইনমেন্টটা করে নেন নাকি? মেবি মানে এগুলো আসলে হচ্ছে আপনাদের কাছ থেকে এখন আর কাম্য না, হ্যাঁ, আপনারা কিন্তু বড় হয়েছেন, সো আপনারা এই জিনিসগুলো করবেন না, ঠিক আছে? আর যাদের এরকম ভয় আছে যে, হ্যাঁ বলো, এখানে যে কোনো একটা চেক করে মানে আমরা দেখাতে পারবো যেটা পুরোপুরি আপনি আগে করে পুরোপুরি কারেক্ট আমি একটু দেখি নাই, বুঝছো? সবগুলো আমি কয়েকটা ওপেন করেছিলাম, কিন্তু এই যে প্রথমে নাম টাম দেখে আমি এগুলো মানে ডিসিশন নিয়েছি যে আমি ক্লাসে এসে অ্যাকচুয়ালি আজকে আমি একটু মাথা গরম করেই আসছিলাম, ভাবছিলাম প্রথমে একটু হচ্ছে আমি একটু তোমাদেরকে অনেক ছাড়াছাড়ি করবো, পরে ভাবলাম যে থাক, ছোট মানুষ, এখন চিল্লাচিল্লি করা ঠিক হবে না, বাচ্চাদেরকে বুঝিয়ে বলতে হবে। সো এই যে নামের ফরম্যাটিংগুলো ঠিক নাই, হ্যাঁ, কোনোটাই কিন্তু ঠিক নাই, নামের ফরম্যাটিং ঠিক নাই। এই যে এইটা মনে হচ্ছে ঠিক আছে, এটা একটু ওপেন করি, তারপরেও একটু ভুল আছে কিরকম,
এই যে দেখেন আইডি, এটা লেখা তো আমার দরকার নাই প্রথমে, আমার তো আইডি আমি দিয়েই দিয়েছি, আমার প্রথমে এই আইডিটা লেখার দরকার আছে? দরকার নাই, যেভাবে ফরম্যাটিং করেছি সেভাবেই করব। আচ্ছা, ওটা সুন্দর হয়েছে, দেখেন ও বোল্ড করে দিয়েছে সবগুলো। এই যে টোটাল মার্কস 272 হাইস্ট যেটা। আবার দেখেন এরকমও করতে পারে যে আপনি পাশে দেখেন ও কিন্তু এখানে পাশে একটা ছোট্ট টেবিল দিয়ে দিয়েছে এবং এখানে বলে দিয়েছে যে কোন রেঞ্জের জন্য আমি কোন গ্রেডটা ধরেছি, কোন গ্রেডের কালার কি রকম। এটাও চাইলে আপনারা করতে পারেন, সুন্দর লাগছে যে পাশে এই রেঞ্জটা দেয়া আছে এবং এখানে গ্রেড আছে। ঠিক আছে, ভালো হয়েছে রোমেল। উইকেন্ড ব্যাচ আমার নাম দিয়ে তো ও রোমেল, তুমি না রোমেল? রোমান না রোমা, রে sorry। হলে তোরই বন্ধু আমি এত ইয়া করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, ওটা খারাপ হয়নি, ভালো হয়েছে। এরকম মোটামুটি করলে হবে। হ্যাঁ, আর এই যে মার্কস ইন সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 না দিয়ে আপনারা যদি কোর্সের নাম দেন তাহলে আরো সুন্দর হয় ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখছেন? দেখেন এই যে এরকম করলে হবে মোটামুটি। এটা দেখে দেখে করবো। আমার তো পারে আমার নামে এত কম দিল ও আচ্ছা, এখানে কি কোথায় সুমান সোমান আছে। কোথায়? এই যে সোমান। তোর ফেল দিয়ে দিছে। এখানে বুঝছো তোমরা কি করবা, যাদেরকে পছন্দ না তাদেরকে একদম ফেল করাই দিবা। দিছি ভাই আমি বিল করে দিছি আমি তাহলে এই অ্যাসাইনমেন্টটা আজকে হচ্ছে 7 তারিখ, আমরা কালকে আমরা কিন্তু ডেট এক্সটেন্ড করব না, ঠিক আছে? আজকেই করে ফেলবো, কালকের মধ্যে যেন আমরা আপলোড করতে পারি অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, লিংকটা কাজ করতেছে না? করতেছে তো। আচ্ছা, আমি একদিন ম্যাম ভালো হয় আর কি। আমাদের তো সেই যারা আজকে দেখতেছি ম্যাম ওদের ট্রাই করতে হবে বাসায় গিয়ে অনেক। সো অবশ্যই লগইন করব, লগইন করে ওই ক্লিক এইখানে যে লিংকটা দেয়া আছে এই লিংকে ক্লিক করলে দেখবা তোমার এই ফোল্ডারটা চলে আসবে। হ্যাঁ, এখানে গিয়ে এই যে নিউ অপশনে গিয়ে ফাইল আপলোডে গিয়ে তুমি যেই ফাইলটা যেখানে সেভ করেছো সেখানে তুমি পাবা। আমার ডেস্কটপেই ছিল কম্পিউটার ফান্ডামেন্টালের স্প্রিং 25। হ্যাঁ, এই যে ধরো এই ফাইলটাতে তুমি কাজ করেছো, এটা সিলেক্ট করে ওপেন করে দিবা, আপলোড হয়ে যাবে, ঠিক আছে? সো আর কোনো কোশ্চেন আছে অ্যাসাইনমেন্ট রিলেটেড? যে কোনো, হ্যাঁ, যখন আমরা ফর্মুলা দিছিলাম তখন ওই যে D3 তারপর B3 এরকম করে দিছিলাম। 3টা কেন? 3 নম্বর ইয়াতে আছে রোতে আছে। এগুলো হচ্ছে আমার সেলটা। ধরো যে যখন ফর্মুলা দিয়েছিলা, লেটস সে যে টোটাল মার্ক, হ্যাঁ, এটা আমরা যোগ করেছি না, এখানে দেখো D3 আর F3 এসেছে। D3 হচ্ছে এইটা, 1 2 3 এই যে তিনটা D নাম্বার কলামে 3 নাম্বার সেল 75 হচ্ছে আমার D3 আর F3 কোনটা? F3 হচ্ছে এইটা F, ঠিক আছে? সো কোলন দেওয়ার অর্থ হচ্ছে D3 থেকে F3, মানে D3 এবং F3 এর মাঝে যেটা আছে এগুলো নিয়ে নিব সব, ঠিক আছে? ম্যাম হচ্ছে এই যে টোটাল মার্কেটে কালার এটা কি অটো চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই কালারটা না, কালারটা অটো যাবে। সাবমিট করতে একটা কালার আছে আর একটা নেই আচ্ছা, আমরা সাবমিট করার পরে সবাই একটু এই কাজটা করব। সাবমিট করার পরে তোমার আইডি কত ছিল? ম্যাম 45 আর 46 দুটো আপলোড করেছে, একটা আছে আর একটা নেই 4546 কেন? ম্যাম আরেকজন হচ্ছে এই যে জুয়েল ম্যাম, এই যে এই জুয়েল ছিল না তো আমারটাকে আপলোড করেছে 45 এটাও 4, ওটা 245। ম্যাম একজন হচ্ছে এই ছিল না পিসি আমারটা থেকে আপলোড করেছে আচ্ছা আচ্ছা, যদি তোমার পিসি থেকে বা অন্য কারো ল্যাপটপ থেকে যদি আমরা আপলোড করি, আমরা মেক শিওর করব যে আমাদের নিজস্ব ইমেইল থেকে আপলোড করার, ঠিক আছে? তাহলে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে এখানেও কি করছে দেখো, টোটাল মার্কস কিন্তু হাইলাইট করে নাই। এটা করতে হবে, এই কাজটা করতে হবে
আচ্ছা, যেই কাজটা আমরা সবাই করতে পারি, যেমন ওর একটা কোয়েশ্চেন এরকম আসছে যে ম্যাম আমি তো এটা করেছিলাম, তাহলে এটা কিভাবে ডিলিট হয়ে গেল? হতে পারে হয়তো অন্য কেউ ওপেন করেছে, ওখানে ক্লিক করে ডিলিট হয়ে যেতে পারে বা কিছু একটা হতে পারে। সেক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি, এখানে হাইলাইট করা কিন্তু ক্লিক করলে আসতেছে না। হাইলাইট তো তুমি এটা করেছো, গ্রেড করেছো। না টোটাল মার্ক করেছিলাম, এই যে এখানে শো হচ্ছে ইয়েলো ইয়েলো, কিন্তু ক্লিক করলে আসতেছে না। কি বলবো? সামহাউ ডিলিট হয়েছে তাহলে। আপনি কি ফোন দিয়ে আচ্ছা, করতেছেন? তো তোমরা যেই কাজটা করতে পারো, এই যে শেয়ার অপশনে এটা আমরা ভিউ অনলি দিয়ে দিতে পারি। দিয়ে দিলে আমাদের এই ফাইলটা আর অন্য কেউ এডিট করতে পারবে না, সবাই দেখতে পারবে কিন্তু এডিট করতে পারবে না। ঠিক আছে? ভিউ অনলি কিভাবে করব মনে আছে? ইয়েস ম্যাম। আমার মনে নাই। মনে রাখে? এই যে এখানে যাবা শেয়ারে গিয়ে তুমি এখানে এডিটর না দিয়ে ভিউয়ার দিয়ে দিবা, দিয়ে আপডেট আইটেম অনলি এটা সিলেক্ট করবা। আচ্ছা। সিলেক্ট করলে তোমার এটা অন্য কেউ এডিট করতে পারবে না, সবাই দেখতে পারবে কিন্তু এডিট করতে পারবে না। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টটা আমরা ঠিকঠাক মতো করব এবং আমরা 10 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট আপলোড করব। ক্লিয়ার? ইয়েস ম্যাম। সো এক্সেলে মোটামুটি আমাদের রেগুলার যে কাজগুলো প্রয়োজন হয় অফিসে, তার কিন্তু মোটামুটি আমরা 70% এখানে শিখে গিয়েছি। এখন শুধুমাত্র আমাদের এই চার্ট আর হচ্ছে পাইভট টেবিল, এই দুটো জিনিস শেখা বাকি আছে, যে কিভাবে আমরা গ্রাফ আকারে দেখব যে ডাটাগুলো কিভাবে আছে। হ্যাঁ, সো ওই জিনিসগুলো আমরা নেক্সট অ্যাসাইনমেন্টে ইনশাআল্লাহ শিখে যাব।